এই ভিডিওতে আজকে আমরা কথা বলবো যে কি কারণে আপনার নিউজিল্যান্ডে স্টাডি পারমিট ভিসাটি রিফিউজড হতে পারে। বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের আমরা রিসার্চ করে দেখেছি আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের চমৎকার একাডেমিক রেকর্ডস রয়েছে, এক্সেলেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রয়েছে, ফ্যান্টাস্টিক ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে এবং স্ট্রং ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড রয়েছে। বাট আনফর্চুনেটলি স্টিল আমাদের বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের স্টাডি পারমিট ভিসা কিন্তু ডিক্লাইন হচ্ছে। তবে তার জন্য যৌক্তিক কিছু কারণও রয়েছে। এই ভিডিওতে আজকে আমরা কথা বলবো কি কারণে নিউজিল্যান্ডের স্টাডি পারমিট ভিসাটি ডিক্লাইন হতে পারে। আপনারা এই ভিডিও যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি দেখে থাকেন তাহলে এখান থেকে আপনারা রিয়েলাইজ করতে পারবেন কি কারণে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের স্টাডি পারমিট ভিসা নিউজিল্যান্ডের জন্য রিফিউজড হচ্ছে এবং আমাদের এই দিক নির্দেশনা এবং গাইডলাইন যদি আপনি ফলো করে থাকেন সেক্ষেত্রে আপনার ভিসা ডিক্লাইন হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমিয়ে ফেলতে পারেন। সো লেট গেট স্টার্টেড। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেই জায়গাটাতে আপনাকে খেয়াল করতে হবে তা হচ্ছে কোর্স সিলেকশনস। এই জায়গাটাতে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে থাকেন। একটি উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে। ফর অ্যান এক্সাম্পল, আপনি পড়াশোনা করেছেন ল নিয়ে, আপনি লাস্ট ইয়ারে LLB কমপ্লিট করেছেন। এখন এই বছরে আপনি নিউজিল্যান্ড উচ্চশিক্ষায় যাওয়ার কথা চিন্তা করছেন এবং আপনি গভর্নমেন্ট যে কোনো একটি ইনস্টিটিউশনে আপনি গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করলেন। সেক্ষেত্রে একটা বিষয় দেখুন, আপনি যে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছেন আর যে সাবজেক্ট আপনি মাস্টার্স করতে যাচ্ছেন এই দুটো কোর্সের মধ্যে কিন্তু কোনো অ্যালাইন হচ্ছে না। এই কোর্সের অ্যালাইনমেন্ট ঠিক না থাকার কারণে, অর্থাৎ পূর্ববর্তী কোর্সের সাথে আপনার আপকামিং কোর্সের মধ্যে যদি কোনো সামঞ্জস্যতা যদি না থাকে সেক্ষেত্রে ভিসা অফিসার কিন্তু আপনার প্রতি খুব একটা স্যাটিসফাইড হবে না। তো সেক্ষেত্রে আমরা বলে দিচ্ছি যে আপনার কোর্স সিলেকশনসে ব্যর্থতার কারণে আপনার ভিসাটা কিন্তু রিফিউজড হতে পারে। কোর্স সিলেকশনসের পাশাপাশি আমরা আরও যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এম্বাসির রিকোয়ারমেন্ট অ্যান্ড সিকোয়েন্স অনুসারে ডকুমেন্ট সাবমিট করতে না পারা। আপনারা সকলেই জানেন নিউজিল্যান্ড ইজ ওয়ান অফ দ্য পারফেক্ট ডেস্টিনেশন বিকজ নিউজিল্যান্ডে পড়াশোনা কমপ্লিট করার পরবর্তী সময়ে বর্তমান সময়ে যেই কান্ট্রিগুলো স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দিচ্ছে তার মধ্যে নিউজিল্যান্ড সর্বপ্রথমে কিন্তু অবস্থান করছে। সো অফকোর্স নিউজিল্যান্ড যেন তার স্টুডেন্টকে কিন্তু স্টাডি পারমিট ভিসা কিন্তু দিচ্ছে না কিংবা দিবে না এবং এটা খুবই স্বাভাবিক। সো এই বিষয়ে আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। ইমিগ্রেশন নিউজিল্যান্ডের বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে যে কে আপনার স্পন্সর করতে পারবে, স্পন্সর অ্যাকাউন্টে কত টাকা দেখাতে হবে, কত দিনের জন্য দেখাতে হবে, তার ট্যাক্স ফাইলের কত দিনের জন্য দেখাতে হবে, টাকাটা এক্স্যাক্টলি কোথা থেকে এসেছে, টাকাটা কতদিন ধরে আপনার ওই ব্যাংকে রয়েছে এবং আপনি টাকাটা কিভাবে একসাথে একত্রিত করলেন এবং এই টাকাটা কি লিকুইড টাকা কিনা কিংবা খুব সহজেই অ্যাক্সেসেবল কিনা, এই পুরো বিষয়টা আপনাকে ইমিগ্রেশন নিউজিল্যান্ডের অফিসারকে বোঝাতে হবে আপনার সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে। আর এই বেলায় বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের যাদের কথা বলছি যে গুড একাডেমিক রেকর্ডস রয়েছে, চমৎকার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট রয়েছে, ফ্যান্টাস্টিক ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে, বাট তারপরও এম্বাসির রিকোয়ারমেন্ট এবং সিকোয়েন্স অনুসারে আমরা ডকুমেন্টগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন না করার কারণে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু স্টাডি পারমিট ভিসা কিন্তু ডিক্লাইন হচ্ছে। সো আমি আপনাদের সকলকে বিনীতভাবে রিকোয়েস্ট করব যে প্লিজ এম্বাসির রিকোয়ারমেন্ট এবং সিকোয়েন্স অনুসারে আপনার ডকুমেন্টগুলো এম্বাসিতে সাবমিট করবেন, কেননা যথার্থ ডকুমেন্ট আপনি সাবমিট করতে না পারার কারণে আপনার ভিসাটা কিন্তু ডিক্লাইন হয়ে যেতে পারে। ইতিমধ্যে আমরা অসংখ্য রিফিউজড স্টুডেন্ট প্রতিনিয়ত আমাদের অফিস ভিজিট করছে এবং আমরা এই বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল করে থাকি যে এম্বাসির রিকোয়ারমেন্টটাকে এবং সিকোয়েন্সটাকে মেনটেন না করার কারণে ম্যাক্সিমাম স্টাডি পারমিট ভিসা কিন্তু ডিক্লাইন হচ্ছে। সো এই বিষয়ে আপনারা সবাই অনেক বেশি সতর্ক থাকবেন। পাশাপাশি স্টেটমেন্ট অফ পারপাস কিন্তু আপনার ভিসা রিফিউজড হওয়ার অন্যতম কারণ। মোস্ট অফ দ্য কেসেস আমরা যেটা দেখতে পাই স্টুডেন্টরা কপি পেস্ট করে স্টেটমেন্ট অফ পারপাস লেখেন। Remember one thing, New Zealand study permit visa, it means that it's a storytelling visa. অর্থাৎ আপনি আপনার জীবনের গল্প, আপনি আপনার উইশ এবং আপনি আপনার স্বপ্ন এবং আপনার প্রিভিয়াস অ্যাচিভমেন্ট এই পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে সিনক্রোনাইজ করে আপনাকে কিন্তু একটা স্টেটমেন্ট অফ পারপাস কিন্তু লিখতে হবে। যেক্ষেত্রে আমরা সবচাইতে বেশি রিফিউজাল এই কারণে পেয়ে থাকি তা হচ্ছে যে স্টেটমেন্ট অফ পারপাস ভিসা অফিসারের কাছে মনে হয়েছে যে স্টুডেন্টরা ChatGPT দিয়ে লিখেছেন, কপি পেস্ট করেছেন, কোনো বন্ধুর কাছ থেকে হেল্প নিয়েছেন। বাট আমাদের রিকোয়েস্ট থাকবে
প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিন্তু নিউজিল্যান্ডের জন্য যারা অ্যাপ্লাই করেন তাদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা একটা স্টোরি রয়েছে। সো আপনি যত সুন্দরভাবে আপনার স্টোরিটাকে ভিসা অফিসারের সামনে আপনি উপস্থাপন করবেন, তত সহসাই আপনি নিউজিল্যান্ডের ইমিগ্রেশন থেকে আপনি ভিসাটিকে অ্যাচিভ করতে পারেন। সো আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের সকলের প্রতি পূর্ববর্তী কোর্সের সাথে প্রপোজড কোর্সের সামঞ্জস্যতা, এবং যিনি আপনাকে স্পন্সর করছে স্পন্সরের সকল ডকুমেন্টগুলো অ্যাজ পার ইমিগ্রেশন নিউজিল্যান্ডের রিকোয়ারমেন্ট এবং সিকোয়েন্স অনুসারে সাবমিট করা, অ্যান্ড চমৎকার একটি স্টাডি প্ল্যান লেখা, কারো কাছ থেকে কপি করে নয়, কারো কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে নয়, সম্পূর্ণ ইন্ডিভিজুয়ালি আপনার গল্পটাই হোক যা আপনাকে সহায়তা করবে নিউজিল্যান্ডের স্টাডি পারমিট ভিসাটাকে অ্যাচিভ করার জন্য। অনেক স্টুডেন্ট এরকম করেন যে আমার বন্ধু ভিসা পেয়েছেন, আমি ওর এসওপিটাকে ফলো করেছি, আমার ওই রিলেটিভ ভিসা পেয়েছেন, আমি ওনার এসওপিটা ফলো করেছি। রিমেম্বার ওয়ান থিং, আপনার বন্ধু এবং আপনার ওই রিলেটিভ এবং আপনি কিন্তু একই ব্যক্তি নন, এবং আপনার বন্ধু এবং আপনার রিলেটিভ আপনাদের পারপাস কিন্তু একই রকম নন। আপনার বন্ধুর যিনি স্পন্সর করেছে, আপনার রিলেটিভের যিনি স্পন্সর করেছে, আর আপনাকে যিনি স্পন্সর করছে, এই সব কিছুর মধ্যে বিস্তরটা তফাৎ রয়েছে। সো আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, স্মার্ট পিপল এবং এক্সপিরিয়েন্স পিপলের মাধ্যমে আপনার নিউজিল্যান্ডের স্টাডি অ্যাব্রড জার্নিটাকেই আপনি কিন্তু সম্পাদন করতে পারেন। ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস সুদীর্ঘ সময় ধরে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদেরকে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি, গভর্নমেন্ট পলিটেকনিক এবং প্রাইভেট টার্সিয়ারি ইনস্টিটিউশন নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে কাজ করছি। প্লিজ কাম অ্যান্ড টক টু আস। এই ভিডিওর মাধ্যমে আমি ওই সকল স্টুডেন্টদেরকে বলতে চাচ্ছি যারা আপনারা নিজে নিজে চেষ্টা করে অফার লেটার পেয়েছেন, কিংবা কারোর সহায়তায় অফার লেটার অ্যাচিভ করেছেন, বাট ভিসা প্রসেসিংয়ের জন্য আপনারা খুবই কনফিউজড। আমি আপনাদের সকলকে এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করব, আপনারা চাইলে কিন্তু কোনো ধরনের প্রসেসিং ফি ছাড়াই আপনি আপনার ভিসা প্রসেসিংটি ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিসের মাধ্যমে কিন্তু করে নিতে পারেন। সো প্লিজ কাম অ্যান্ড টক টু আস। আপনাকে নিশ্চিত সেবা দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিসের ক্যারিয়ার কাউন্সিলরগণ অপেক্ষায় রয়েছে। এই ভিডিও ডিসক্রিপশনে আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে রেখেছি। সো ইউ পিপল ক্যান ডিরেক্টলি কমিউনিকেট উইথ মি। অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স I can guide you the best. So hope for the best. Thank you so much for watching me. Until then, take care.